লাকাল হামদু ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। ওয়ান রেজা চ্যানেলের পক্ষ থেকে মাওলানা আব্দুল হালিম রেজবি সাহেবের দ্বিতীয় নম্বর প্রশ্ন, জয়ীব হাদিস কাকে বলা হয়? জয়ীব হাদিসের প্রতি আমল করা যাবে কিনা? বর্তমানে আহলে হাদিস সম্প্রদায়ের মৌলভী সাহেবরা জয়ীব করে চরম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে এবং তারা এমন ভাবে বলতে চাচ্ছে যেন জয়ীব হাদিস কোনো হাদিস নয়, জাল হাদিস, তার প্রতি আমল করা চলবে না। সাধারণ মানুষের কাছে এই ধরনের বার্তা চলে যাচ্ছে। আসল ওখানে জয়ীব হাদিসের প্রতি আমল করা যাবে কিনা এ বিষয়ে আমরা আপনাকে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাওলানা, তোমার এই প্রশ্নের জবাব আমি একাধিকবার বহু জায়গায় আমি দিয়ে দিয়েছি। আমি সহজ কথায় বোঝাচ্ছি যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। জয়ীব শব্দের অর্থ হচ্ছে দুর্বল, সহি শব্দের অর্থ হচ্ছে সবল। লোকে বলে না সহি সালামতে আসি, যাই হোক রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কটা ছিল? নিশ্চয়ই সারা দুনিয়ার মানুষ বলতে বাধ্য তার মোবারক জবান ছিল একটি। কেমন কথা হবে? তাহলে একই জবান থেকে যে কথা বার হবে দুই রকমের, একটা সহি হবে, একটা জয়ীব হবে। এরকম তো বিবেক বিরুদ্ধ কথা যে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যদি একটি হয়, তার জবান থেকে বাহির হওয়া সমস্ত কথা সহি হবে, জয়ীব হয় কেমন করে? আসলখানে কোন হাদিস জয়ীব নয়, জয়ীব নয়। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা সহি, সহি। কিন্তু ওই হাদিস সরাসরি যেহেতু আমরা সংগ্রহ করতে পারিনি, এই হাদিস একটা মাধ্যম হয়ে আমাদের কাছে পৌঁছেছে। এই মাধ্যমের দিক দিয়ে জয়ীব বলা হয়েছে। কখনো মাধ্যম বিশ্বস্ত নির্ভরযোগ্য আমাদের সামনে হয়েছে, তখন সে হাদিসটাকে আমরা সহি বলে দিছি। আর যখন মাধ্যমটা বিশ্বস্ত নির্ভরযোগ্য বলে আমাদের কাছে মনে হয়নি, তখন বলা হয়েছে জয়ীব। আসল হাদিসটি কোনো সময় জয়ীব নয়। আমি আরো উদাহরণ দিয়ে বলছি যে আমি আজকে জয়ীব হাদিস সম্পর্কে আমি আলোচনায় বসেছি। আলহামদুলিল্লাহ, আমি হানাফি মাযহাবের বিশ্বস্ত নির্ভরযোগ্য বহু কিতাব থেকে আমি প্রমাণ করিয়ে দিব যে জয়ীব হাদিস আসলে আমল অযোগ্য নয়। জয়ীব হাদিসের আমল করা মুস্তাহাব। তা আমি এই যে কথাটা বললাম, আমার বক্তব্য যারা শুনেছে তারা কিন্তু এক শ্রেণীর মানুষ নয়। অনেক আলেম শুনেছে, অনেক হাজি সাহেব শুনেছে, অনেক মাস্টার ডাক্তার শুনেছে, অনেক স্কুল কলেজের ছাত্র শুনেছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ শুনেছে, আবার পর্দার আড়াল থেকে অনেক মা বোনও শুনে নিয়েছে। একজন মাওলানা কোন একটা জায়গায় মজলিসে গিয়ে হুবহু আমার কথা নকল করে দিয়েছে যে আমি গোলাম সামদানি মৌলভী সাহেবের একটা বক্তব্যে উপস্থিত ছিলাম। জয়ীব হাদিস সম্পর্কে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে জয়ীব হাদিস মিথ্যা হাদিস নয়, জয়ীব হাদিস তার প্রতি আমল করা মুস্তাহাব, এবং আমি এর সপক্ষে বহু কিতাবের দলিল দিই। ওখানে কয়েকজন আলেম ছিল, তারা সেই মাওলানাকে জিজ্ঞাসা করছে, গোলাম সামদানি মৌলভী সাহেব এ কথা কবে বলেছেন, কবে আপনি শুনেছেন? আরে আমি তো
2 ঘন্টা তার বক্তব্য আমি শুনিয়ে এলাম। তারা দেখছেন যে যিনি বলতেছেন গোলাম সামনেই ইনি একজন মাওলানা মানুষ, নিশ্চয়ই ইনি কোনো ভুল শুনবেন না, আর ইনি কোনো ভুল কথা বলবেন না। এই 2 জন মাওলানা এই মাওলানার কাছ থেকে যেটা শুনেছে তারা এটা নোট করে নিল যে মৌলভী গোলাম সামনানি সাহেব তিনি বলেছেন যে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ বরং মুস্তাহাব, আমি এর সপক্ষে অনেক কিতাব দিব। লেখার পরে নিচে তারা মন্তব্যে লিখছে এটা সহিহ। হুবহু এই কথা একজন কলেজ ছাত্র অন্য একটা মজলিসে গিয়ে আলেমদের সামনে বলছে যে আমরা এতদিন আহলে হাদিস মৌলবীদের কাছে যা শুনে বিভ্রান্ত হচ্ছিলাম যে জয়ীফ হাদিসের উপর আমল করা চলবে না, কিন্তু আমরা দেখলাম যে মৌলভী গোলাম সামদানি রেজভী সাহেব তিনি পরিষ্কার ভাষায় বলেন যে জয়ীফ হাদিসের উপর আমল করে জায়েজ কেবল নয় বরং মুস্তাহাব, এবং জয়ীফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব হওয়ার সপক্ষে আমি বহু দলিল পেশ করতে পারি। ওখানকার কয়েকজন মাওলানা তাকে ঘিরে ধরেছে, এই বাবু শোনো, তুমি কোথা থেকে শুনেছো? আমি গোলাম সামদানি মৌলভী সাহেবের কাছে শুনেছি। কোথায় শুনেছো? অমুক জলসাতে শুনেছি। কবে শুনেছো? আমি কাল শুনেছি। তো ওরা সব লিখে নিয়ে নিল যে মৌলভী গোলাম সামদানি সাহেব বলেছে জয়ীফ হাদিসের উপর আমল করা কেবল জায়েজ নয় বরং মুস্তাহাব, এবং তার সপক্ষে আমি বহু কিতাবের দলিল দিতে পারব। লেখার পরে তারা মন্তব্যের ঘরে লিখছে জয়ীফ কেন? তারা এখন দেখছে এই বর্ণনাকারী একটা স্কুল কলেজ ছাত্র, মুখে দাড়ি নেই, স্যুট পরা, টাই পরা, ঠিক মতো ইসলাম সম্পর্কে হয়তো কালচার নেই, কি শুনতে কি বলেছে এই বলে তারা নিচেতে লিখল যে জয়ীফ। কথা একই, গোলাম সামদানি মৌলভীর জবান দিয়ে মাওলানা সাহেব যা শুনেছে, হাজী সাহেব যা শুনেছে, ওই স্কুল ছাত্র তাই শুনেছে। কিন্তু যারা মাওলানার কাছ থেকে নিয়েছে তারা লিখলো সহিহ, আর যারা স্কুল ছাত্রদের কাছ থেকে নিল তারা বলছে জয়ীফ। অনুরূপ রাসূলের পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যা বার হয়েছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সংগ্রহ করেছেন, তিনি সহিহ বলে সংগ্রহ করেছেন। কেন? সাহাবাদের যাচাই করার কিছুই নেই, তাবিনদের যাচাই করার কিছুই ছিল না। কখনো তিনি সাহাবাদের কাছ থেকে রাসূলুল্লাহর বাণী শুনেছেন, কখনো তাবিনদের কাছ থেকে শুনেছেন, তিনি সহিহ বলে গ্রহণ করেছেন। এই একই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 200 বছর পরে এসে তিনি এই হাদিস না সাহাবাদের জামানা পেয়েছেন, না কোনো সাহাবার কাছ থেকে শুনেছেন, না তাবিনদের জামানা পেয়েছেন, না তাবিনদের কাছ থেকে হাদিস শুনেছেন। যাদের কাছ থেকে হাদিস তিনি সংগ্রহ করেছেন তিনি যাচাই করে দেখেছেন তার মনোপুত হয়নি, রাবি বর্ণনাকারী তার মনোপুত হয়নি, বর্ণনাকারীর মধ্যে তার দৃষ্টিতে অনেক কমই ছিল, সেই জন্য তিনি হাদিস সংগ্রহ করার পরে তিনি মন্তব্যের ঘরে লিখেছেন জয়ীফ। তাহলে এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষ যারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিংবা কোন মুহাদ্দিসের জয়ীফ বলায় তাদের নারাজ হওয়ার কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস পেশ করেছেন, হানাফি মাযহাবের আইম্মায়ে দ্বীন যে সমস্ত হাদিস পেশ করেছেন, সেই হাদিসের উপরে তারা অটল থাকবেন। তারা না ইমাম বুখারীকে দেখবেন, না ইমাম মুসলিমকে দেখবেন, না অন্য কারো দেখার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আহলে হাদিস সম্প্রদায়ের মৌলবীগণ তারা যেভাবে জয়ীফের ব্যাখ্যা দিতে আরম্ভ করেছে, আর জয়ীফ জয়ীফ বলে যেভাবে তারা চিল্লাতে আরম্ভ করেছে, সাধারণ মানুষের কাছে একটা বার্তা চলে আসছে জয়ীফ মানে একটা জাল হাদিস, জয়ীফ মানে একটা মিথ্যা হাদিস, কিন্তু বাস্তবে তা নয়, বাস্তবে তা নয়। সেই জন্য হে হানাফিগণ, আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন, খবরদার আহলে হাদিস মৌলবীদের কাছে কোনো ফতোয়া যাচাই করবেন না, তাদের কথার উপরে কোনো সময় নির্ভরশীল হবেন না। পশ্চিম বাংলায় হাজার হাজার হানাফি আলেমগণ রয়েছেন, যাচাই করার প্রয়োজন হলে আমি মৌলভী গোলাম সামদানি যা বলছি আলহামদুলিল্লাহ সমস্ত পশ্চিম বাংলার সুন্নি উলামায়ে কেরামদের সামনে পেশ করে দিয়ে দেয়।
কোন জায়গা থেকে কোন আলেম যদি আমার কোন মসলা, আমার কোন কথা যদি বিরোধিতা করে থাকে, আলহামদুলিল্লাহ, আমি তাকে ভাই বলে নিই, আমি তাকে ছেলের মতো করে নিই, আমি তাকে গুরুজন হিসাব তার সঙ্গে বসতে, আলোচনায় যেতে আমার কোনো আপত্তি থাকবে না। তখন আমি এই মুহূর্তে জয়ীব হাদিস সম্পর্কে তার হুকুম কি, তার প্রতি আমল করা চলবে কিনা সাধারণ মানুষের জন্য আমি বলছি। আমার ওলামায়ে কেরামগণ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে একমত, তাদের সম্মুখে এ সমস্ত কিতাব অবশ্যই রয়েছে। কেবল আমি সাধারণ মানুষদের জন্য বলছি, আপনারা বিভ্রান্তির শিকার হবেন না। জয়ীব হাদিস হলো হাদিস, সূত্রটা জয়ীব হতে পারে। যতক্ষণ পর্যন্ত হাদিস জাল বা মওজু বা মিথ্যা বলে প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত হাদিস তার প্রতি আমল করা ওয়াজিব হবে, ওয়াজিব হবে। সেই জন্য আমাদের ওলামায়ে কেরামগণ জয়ীব হাদিসের উপরে আমল করা মুস্তাহাব, জায়েজ বলে দিয়েছেন, তাকে হাদিস বলে মেনে নেওয়া ওয়াজিব হবে। অন্যথায় মুহাদ্দিসগণ হাদিসের কিতাব থেকে আউট করে দিতেন। আলহামদুলিল্লাহ, আমি যে সমস্ত হাদিস আমি বর্ণনা করে থাকি, আমার স্নেহের তালিবুল ইলমদের জন্য যাতে সহজ হয়, তার জন্য আমি বেশিরভাগ মিশকাতের কথা বলে থাকি। কেন? মিশকাত কিতাবখানা অধিকাংশ মাদ্রাসাতে পড়াশোনা করানো হয়, হাতের কাছে এই কিতাব থাকে। অন্যথায় আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আমার নিকটে 10-20 হাজার হাদিস মওজুদ আছে। তখন জয়ীব হাদিস সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি। আমার সুন্নাতে নববী ও সাহাবী 20 রাকাত তারাবি, এই কিতাবের 23 পৃষ্ঠায় আমি জয়ীব হাদিস সম্পর্কে অনেকগুলি কিতাবের উদ্ধৃতি পেশ করেছি। আমি সেগুলি এখানে পড়ে পড়ে শোনাচ্ছি। আর যাদের ঘরে, যাদের হাতে এই কিতাব পৌঁছে গেছে, যাদের হাতে এই কিতাব আছে, তারা খুলে তারা দেখে নিয়ে নেবে। হ্যাঁ, কোন জায়গায় সন্দেহ হলে পাশে কোনো সুন্নি আলেম, হানিফি আলেম, তাদের কাছ থেকে যাচাই করবে, কোন আহলে হাদিসের মৌলবীদের কাছ থেকে নয়। রদ্দুল মুহতার প্রথম খণ্ড 385 পৃষ্ঠা, যে কিতাবকে স্বামী বলা হয়, এই কিতাব কোন ভারতীয় আলেমের লেখা নয়, সামদেশের আলেমের লেখা। রদ্দুল মুহতার 8 খণ্ডে সমাপ্ত, হানাফি মাযহাবের বিশ্বস্ত নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইয়াজুজুল আমাল বিল হাদিসি যায়ীফ, জয়ীব হাদিসের প্রতি আমল করা জায়েজ। আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাবের এই বিশ্বস্ত নির্ভরযোগ্য কিতাবে যখন পেয়ে গেছি, আর আমার কোনো প্রয়োজন নাই। তথাপিও আমি আরো দেখিয়ে দিব একাধিক কিতাব যেখানে জয়ীব হাদিসের উপর আমল করার কথা বলা হয়েছে। আল আজকার 5 পৃষ্ঠা, এই কিতাবখানা শাফিউল মাযহাব আওলাম আলেমের লেখা। এই কিতাব বিশ্ববিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে বলা হয়েছে ক্বালাল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া গায়রিহিম, মুহাদ্দিস, ফকিহ, অন্যান্য উলামায়ে কেরামগণ তারা বলেছেন ইয়াজুজু ওয়া ইস্তাহিব্বুল আমাল ফিল ফাজাইল ওয়াত তারগীব ওয়াত তারগীব বিল হাদিস শরীফ মা লাম ইয়াকুন মাওজুআ। জয়ীব হাদিস যতক্ষণ পর্যন্ত কেউ মাওজু, মিথ্যা বলে প্রমাণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই হাদিসের আমল করা কেবল জায়েজ নয়, বরং মুস্তাহাব। অবশ্য ফজিলতের ক্ষেত্রে, যেখানে ফজিলত বর্ণনা করা হয়েছে, সেখানে জয়ীব হাদিসের উপরে আমল করা জায়েজ আছে। তারগীব, কারোর আমলে প্রেরণা দেওয়ার জন্য জয়ীব হাদিস বর্ণনা করা জায়েজ, বরং মুস্তাহাব। তারহিব, কারোর ভয় দেখানোর জন্য জয়ীব হাদিসকে তার সামনে পড়ে শুনিয়ে দিয়ে তাকে খোদার ভয় দেখানো, এসব কেবল জায়েজ নয়, বরং মুস্তাহাব। 3 নম্বর সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 59 পৃষ্ঠার হাসিয়াতে আছে অযায়ীফু ইউমারু বিহি ফিল ফাজাইল
ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি আমল করা যাবে। 4 নম্বর রুহুল বায়ান, তৃতীয় খণ্ড, 548 পৃষ্ঠা। এই কিতাবখানা 10 খণ্ডে সমাপ্ত। হানাফি মাযহাবের বহুত বড় কোরআনের তাফসীর এবং এই কিতাবখানা আলহামদুলিল্লাহ আল্লামা ইসমাইল হাক্কি আলাইহির রহমার লেখা। তিনি কোরআন পাককে ইলমে মারিফাতের উপরে তাফসীর করেছেন। এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইলমে মারিফাতে পরিপূর্ণ করে দিয়েছেন, কোরআনের লাইটে, কোরআনের আলোকে। এই কিতাবের তৃতীয় খণ্ডে 548 পৃষ্ঠায় আল্লামা লিখেছেন, ইত্তাফাকাল মুহাদ্দিসুন, সমস্ত মুহাদ্দিসগণ ঐক্যমত হয়েছেন। কিসের প্রতি? আলা, এই কথার প্রতি, আন্নাল হাদিস আয-যায়ীফা ইয়াজুজুল আমাল বিহি ফিত তারগীব ওয়াত তারহিব ফাকাত। তারগীব ও তারহিব, কোন প্রেরণা দেওয়ায়, ভয় দেখানোর জন্য জয়ীফ হাদিসের প্রতি আমল করা জায়েজ, এতে সমস্ত মুহাদ্দিসগণ একমত হয়েছে। এরপরে আর তো কারোর যাচাইয়ের প্রয়োজন হয় না। আর বিশেষ করে সাধারণ মানুষ এত যাচাই করতে যাবে কেন? যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় ঘোষণা করে দিয়ে দিয়েছে, সেই রায়ের উপরে আমল শুরু হয়ে গেছে। সেখানে একটা টোটোওয়ালা, রিস্কাওয়ালা, সে আবার যাচাইয়ে যাবে? যেখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বড় বড় আইম্মায়ে দ্বীন, বর্তমান বিশ্বের সমস্ত হানাফি ওলামাগণ যে হাদিসের উপরে, জয়ীফ হাদিসের উপরে আমল করার কথা বলেছেন, সেখানে আবার এই টোটোওয়ালার ন্যায় হয়ে আমরা যাচাই করতে যাব কেন? কোন হাদিস জয়ীফ, কোন হাদিস সহিহ? আর এ তো ওলামায়ে কিরামদের কথা। আর যেখানে তার উপর আমল হয়েই আসছে, সেখানে আর যাচাইয়ের কোনো প্রয়োজন নেই। আমি সমস্ত হানাফি ভাইদের কাছে আন্তরিকভাবে বারবার অনুরোধ করে বলছি, আপনারা আহলে হাদিস মৌলবীদের চক্রান্তে পড়বেন না। এরা নিজেদের বহুত বড় অপরাধকে ঢাকার জন্য আজ এরা ফরজ নামাজের পরে দোয়া চলবে কিনা, মাথায় টুপি দেওয়া জরুরি কিনা, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এই সব বিষয়ে চ্যালেঞ্জ ঘোষণা করে হানাফি এবং সুন্নি জামাতকে তাদের থেকে নজর সরাতে চাচ্ছে। তাদের থেকে নজর কোন দিকে? তারা যে গোমরাহ, পথভ্রষ্ট, লামাযহাবী, 4 মাযহাবের বাইরে হয়ে তারা গোমরাহ। এবং তাদের বলা হয়েছে সমস্ত কিতাবে, যারা 4 মাযহাবের বাইরে চলে তারা হচ্ছে আহলুল বেদে ও আহলুন নার, তারা হচ্ছে বেদাতি এবং জাহান্নামী। এই সমস্ত গোমরাহ পথভ্রষ্টগণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বহু বেয়াদবি করার কারণে তারা সারা বিশ্ব মুসলিমদের কাছে কলঙ্ক হয়ে রয়েছে। যেগুলি ওয়াহাবিদের ইতিহাস নামে আমার যে পুস্তকটা আছে, পাঠ করে দেখো, যে ইসলামকে কলঙ্ক করে ফেলেছে এই আহলে হাদিস সম্প্রদায়। তাদের নজরকে ওই দিক থেকে ঘোরানোর জন্য তারা এই সমস্ত মুস্তাহাব কাজের উপরে চ্যালেঞ্জ ঘোষণা করছে। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করে বলবো, যাচাইয়ের প্রয়োজন হয় পশ্চিম বাংলায় সুন্নি ওলামাদের কাছ থেকে যাচাই করুন, জাকির নায়েকের কাছ থেকে নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে নয়, মিজানুর রহমান আজহারির কাছ থেকে নয়। এদের আমি সবসময় গোমরাহ মনে করি, গোমরাহ, পথভ্রষ্ট। আহলে হাদিসদের ইতিহাস আমি আমার বহু বক্তব্যে বলেছি আর বহু কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা জেনে রাখবেন। যাই হোক, জয়ীফ হাদিস হলো হাদিস, ফজিলতে তার উপরে আমল করা কোনো দোষ নাই। এতে সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত ঐক্যমত হয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।